রথযাত্রা 53 বছর পর বিরল যোগ, জগন্নাথ দেবের আশীর্বাদে কপাল খুলবে এই 5 রাশির। আজকে আমরা এই ব্যাপারে কিছু জানব এবং রথযাত্রার দিন কখন জগন্নাথ দেবের পুজো করলে ভালো হয় এবং কোন ভুল করলে কোনো অসুবিধা হবে না এবং কোনো ভুল করলে ছাড়কার হবে জীবন। বন্ধুরা নমস্কার, আজকে আপনাদের সামনে নতুন কন্টেন্ট, নতুন একটা আধ্যাত্মিক গল্প। বিষয়টা হচ্ছে কোন রাশির ভালো ফলপ্রসূ হবে এবং সাথে সাথে অন্যান্য একটি গল্প জুড়ে রয়েছে এই রথযাত্রার সাথে। হিন্দু ধর্মের রথযাত্রা বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রার উৎসব। 53 বছর পরে ফের একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। রবিবার বিকেল টান পড়বে রথের রাশিতে। পঞ্জিকা অনুসারে রথযাত্রার দিন থাকছে চন্দ্রদর্শন, রবি পুষ্য যোগ ও সর্বার্ধ সিদ্ধি যোগ। পাশাপাশি সেই দিনেই কর্কট রাশিতে গোচর করবে শুক্র। শুভযোগের প্রভাবে রথযাত্রাকে ভাগ্য খুলবে 5 রাশির জাতকদের। প্রথমে আসি শুভযোগের প্রভাবে রথযাত্রা থেকে ভাগ্য খুলবে এই 5 রাশি। প্রথমেই আসি বৃষ রাশির ব্যবসায় উন্নতির সুযোগ, ভাগ্যের বিশেষ সহায়তা পাবেন এই রাশির জাতকরা। এরপরে আসি মিথুন রাশিতেও সৌভাগ্যের সূচনা, দীর্ঘদিনের ইচ্ছে এই সময় পূরণের যোগ আছে, বেতন বৃদ্ধির সম্ভাবনাও আছে। কর্কট রাশিতে শুক্রের গোচরে ভাগ্যের পর শুভ যোগ, মনের সব ইচ্ছে পূরণ হবে, দাম্পত্য জীবন দারুণ সুখের হবে। বৃশ্চিক রাশিতেও সাফল্য, কর্মক্ষেত্রে কোনো ক্ষতি তারা করতে পারবে না কেউ। বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক লাভও হবে। কুম্ভ রাশি শনির বকরি যোগ আছে, তবে রথযাত্রার এই বিরল যোগে কেরিয়ারে উন্নতি হবে খুব। জীবনের সব ক্ষেত্রেই ভাগ্য আপনার সঙ্গে থাকবে। রথযাত্রার দিন এইবারে আসল কথা হচ্ছে রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজো কখন করলে ভালো হয় এবং কোনো ভুল করলে হবে না ছাড়কার জীবন। রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। চলতি বছর সোজা রথ পড়েছে 7ই জুলাই, উল্টো রথ পালিত হবে 16ই জুলাই। রবিবারই পালিত হবে রথযাত্রা। রথে চেপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এদিন যাবেন মাসির বাড়ি। রথের দিন যে কোনো শুভ কাজ করা খুবই শুভনীয়। এবার নিয়ম কানুনের কি আছে, যে এদিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছিলেন, এখনও ওঠেন, সামনে আরও উঠবেন। সোজা এবং উল্টো রথ পালন হয়। সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য মাসির বাড়ি যান, আবার 7 দিন পরে ফিরে আসেন। ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব। রথযাত্রার পুণ্যতিথিতে আমাদের সকলের কিছু বিষয় নিয়ে সতর্ক থাকা উচিত। এদিন কিছু ভুল হলে তার নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে জীবনে। তাই এদিন আমাদের সকলের উচিত একটু সাবধানতা অবলম্বন করা। জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানাচ্ছেন, দুপুরবেলা জগন্নাথ দেবের পূজা শুরু করা উচিত নয়। সকালবেলা স্নান সেরে পরিষ্কার পোশাকে শুরু করতে হবে পুজো। রথযাত্রা দিন পায়ের নখ এবং চুল কাটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পণ্ডিত হিতেন্দ্র কুমার। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে রথযাত্রার দিন সাদা ও হলুদ পোশাক ধারণ করা খুবই দরকার। এছাড়াও কাউকে কোনো রকম কটু কথা বলা যাবে না। ঝগড়াঝাঁটি অশান্তি থেকে সবসময় বিরত থাকতে হবে। এবং আরও আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রশমিত করতে হবে নিজের রাগটাকেও সেটাকেও বর্জন করতে হবে। অতিরিক্ত কারোর সাথে বেশি ঝগড়াঝাঁটি বা কোনো রকম মনোমালিন্য করা যাবে না। তো বন্ধুরা, আজকে এই অবধি। আগামী দিনে ভিডিও আবার নতুন কন্টেন্ট নিয়ে আসা হবে, সেটাও একটা আধ্যাত্মিক। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই আপনারা শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।